আমাদের প্রিয় মনে আমাদেরকে এই কাজ আমাদেরকে সহযোগিতা করেছে। প্রিয় কাউন্সিলর ভাইয়েরা, প্রিয় যুবদলের ভাইয়েরা, ছাত্রদলের ভাইয়েরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কুমিল্লা জেলা থেকে জেলার আহ্বায়ক জাকারিয়া সুমন ভাই আমাদেরকে আজকে 8টি ইউনিয়নের প্রোগ্রাম করার জন্য সময় দিয়েছে। আপনারা বিকাল থেকে এখানে বসে আছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই কেউ কথা বলবেন না, বক্তৃতা শুধু কথা বলার মতো। আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যে ইউনিয়নে বাস করেন, এটা একটা সময় আওয়ামী লীগের দুর্গ ছিল। এইটাকে আপনারা এই তৃণমূলের কর্মীরা এটাকে এখন বিএনপির দুর্গ বানিয়েছেন, ঠিক না? আমি উপজেলা নির্বাচন করেছি, আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। দলের দীর্ঘ সময় দায়িত্ব পালন করি। এখানে জসিম ভাই আছে, একটা দলপ্রিয় মানুষ। আজকে জসিম ভাইকে বলছি, জসিম ভাই এই দীর্ঘ 17 বছর প্রতিটা এলাকায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে আপনি যে পরিমাণ দলের জন্য কষ্ট করেছেন, দলের জন্য কাজ করেছেন, আমাদের একটা কর্মী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নাই। জেল জুলুম এবং এই দাওয়াত মামলা হামলা জুলুমের শিকার, আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়ে তারা মানসিকভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। প্রিয় বাবারা, আজকে হইল বাক্সমুল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন। আপনারা জানেন আমরা প্রত্যেকটি সম্মেলন আজকে যারা কুমিল্লা ওয়ার্ড, কুমিল্লাতে এই ওয়ার্ড কমিটি করতে বলেছে, আমি বলতে পারি সাংবাদিক ভাইয়েরা, এই ওয়ার্ড কমিটি আমরা 2009 সালে করেছি কিনা? 2009 সালে জসিম ভাই সহ আমরা প্রসপেক্টাস ম্যাগাজিন বানাইছি। আজকে যেটা আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলে, এটা আমরা 2009 সাল থেকে করেছি। আজকে আপনারা ওয়ার্ড কমিটির নেতারা এখানে এসেছেন না? 9 ওয়ার্ড সুষ্ঠুভাবে হয়েছে কিনা? আপনারা হাত তুলে বলেন সুষ্ঠু হয়েছে? আপনারা হয়েছেন আজকের ভোটার, আপনারা হয়েছেন কাউন্সিলর। আপনাদের ভোটে আমাদের ইউনিয়ন কমিটি হবে। এই ইউনিয়ন কমিটি হবে, ইউনিয়ন কমিটির নেতাদেরকে নিয়ে আমরা বসছি না। সভাপতি হবে এমন কোনো প্রার্থী আছে? ইউনিয়ন কমিটির নেতারা আমাদেরকে বলেছে যে প্রিয় নেতা, আজকে আপনারা সবাই, আমরা থানা কমিটি সহ প্রিয় জসিম ভাই, মিজান চেয়ারম্যান আপনাদেরকে মানি, আপনারা আমাদেরকে একটা সুন্দর কমিটি উপহার দিবেন। এটা কি আপনারা একমত? আপনারা জানেন একটা ইউনিয়ন কমিটি করতে গিয়ে অনেক সময়, এই গত 1 মাস আপনারা ওয়ার্ড কমিটি করেছেন। ওয়ার্ড কমিটির পরে আমরা 5টা থানা কমিটির মিটিং করেছি। এরপরে আমরা ইউনিয়নের টপ 5 নিয়ে একটা মিটিং করেছি। এরপরে আমরা তফসিল ঘোষণা করেছি। তফসিল ঘোষণা করে আমরা যারা নির্বাচন, যারা প্রার্থী হয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করেছি। এরপরে মিটিং করছি, তারা বলেছে আপনারা যে সিদ্ধান্ত নেন আমরা এই সিদ্ধান্ত মানি। তার প্রেক্ষিতে আজকে জেলা থেকে আমাদেরকে বলেছে আপনারা ইউনিয়নের সম্মেলন করার জন্য। প্রিয় বাবারা, আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন, বিগত সময়েও পরিশ্রম করেছেন। এই সৈন্য সরকার বিজয় হয়েছে, আমরা এখন আশা করতে পারি আমাদের সরকার ক্ষমতায় আসবে। এটা আমার কাছে আপনারা হলেন তৃণমূলের শক্তি। আপনারা জানেন কে বা কারা কিছু কুচক্রী মহল বলে আমরা নাকি পকেট কমিটি করি। আমরা জীবনে পকেট কমিটি বিশ্বাসী না। তৃণমূলের এবং ওয়ার্ডের নেতাদেরকে সাথে নিয়ে কমিটি করি। আমার জসিম ভাই সব সময় বলে, তুমি এই প্রত্যেকটি এখন আসার সময় বলে এই গ্রামের 2জন বিশিষ্ট ব্যক্তির নাম বলো। আমি বিশ্বাস করি, আমি জানি আজকে এই কমিউনিটি সেন্টারে যতগুলো লোক আছে, সাংবাদিক ভাইরা আপনারা দেখেন কি পরিমাণ লোক, তারা বিকাল 4টা থেকে এই পর্যন্ত বসে আছে। তারা বিএনপি মরা মানুষ। প্রিয় বাবা ও ভাইয়েরা, আপনারা জানেন এই আসনটা অন্য আসনের মতো না। এই আসনটা একবার যিনি নির্বাচন করে চলে যায়, এই আসনটা জসিম ভাই সহ আমরা এটা দেখি। এই আসন যদি কুমিল্লার অন্য আসনের সাথে তুলনা করে তা হবে না। এই আসনে আমরা
তৃণমূলে কাজ করি, জসিম সাহেব প্রত্যেকটা লোকের নাম বলতে পারবে। এর জন্য আমি বলতে চাই, এই আসনটাকে আমাদেরকে সম্মান করতে হবে। আপনারা আমাদেরকে সম্মান করেছেন, আপনাদেরকে সম্মান করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের মতামত দিয়ে, আপনাদের সাথে আলোচনা করে, আপনাদের বাক্সগুলো ইউনিয়নে এত সুন্দর একটি কমিটি উপহার দেবো, যেটাতে আপনারা খুশি হবেন। আপনারা জানেন আমাদের কাছে কিছু বাধ্যবাধকতা আছে। কি আছে? আমাদের কাছে আমাদের কেন্দ্র থেকে কিছু চিঠি দিয়েছে। বিগত সময় যারা হরতাল আন্দোলন করেছেন, যারা মামলা খেয়েছেন, যারা জুলুমের শিকার হয়েছেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন, যাদেরকে তৃণমূল বিএনপি চায়, তারাই একমাত্র প্রার্থী হতে পারবে। তাদের প্রান্ত থেকে নেতৃত্ব আসবে। আরেকটা জিনিস আপনারা মাথায় দিলেন, এই নির্বাচন হয়েছে 2 বছরে। 2 বছর পরে আবার আরেকটা সম্মেলন হবে। আমরা বিগত সময় দায়িত্ব পালন করেছি, আমরা জানি আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। আপনারা আজকে এসেছেন, আপনাদের এই জসিম ভাই, আমরা কবির ভাই, কামাল ভাই সহ শোধ করতে পারবো না। এই ঋণ শোধ করার মতো না। আপনারা আমাদের জন্য যে পরিশ্রম করেছেন, আমরা দূর সময় যতবার আপনাদেরকে দেখেছি, পেয়েছি, আজও আপনাদের কাছে বলে যাই, বাক্সগুলোর বাবা ও ভাইয়েরা, এখনো কুমিল্লা 5 নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ না থাকলে আমরা এটা কাভার করতে পারবো না। আপনারা সবাই ঐক্যবদ্ধ কিনা বলেন? আপনাদের শক্তি আমাদের শক্তি। আপনারা না থাকলে আমরা নাই। আপনারা এটা বিশ্বাস করবেন, প্রত্যেকটা আসনের একজন গার্জিয়ান থাকে। আমরা যখন বিগত সময় আপনাদেরকে সাথে নিয়ে কাজ করি, আপনারা আমাদের অপত্র প্রহরী। আমরা আগামী দিনে আমাদের দল ক্ষমতায় আসলে আমরা বাক্সিমুলে জসিম ভাই আমরা বলতে পারবো কয়টা কয়টা গ্রাম, কোন গ্রামে কে নেতৃত্ব দেয়, এটা আমাদের বলা সম্ভব। এখানে যদি নতুন করে আর কেউ আসে, তাকে নিয়ে আপনি নাম চিনে দেব, যে আপনার নাম কি, উমর গ্রামটা কিটা, উমর ইউনিয়ন কিটা। আমরা ভুল ত্রুটি করতে পারি, আমরা ভুলের মধ্যে আমাদের ভুল ত্রুটি আমরা ক্ষমা চাই। যখন কোনো ব্যক্তি কাজ করবে, তার ভুল হবে, এটা আপনারা মনে রাখবেন। যে কাজ করবে না, তার ভুল হবে না। বাবারা, আজকে যারা কাউন্সিলররা আছে, 1 নম্বর ওয়ার্ড থেকে কে আছে? হাত তোলেন তো। 1 নম্বর ওয়ার্ড হাত তোলেন। এই বাক্সবল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের তারা হাত তোলেন। এই হাত নামা 2 নম্বর ওয়ার্ডের তারা হাত তোলেন। হাত তোলার 2 নম্বর ওয়ার্ড। তিন নম্বর ওয়ার্ডের কার হাত তোলেন। 3 নম্বর ওয়ার্ড আপনারা 9 নম্বর ওয়ার্ডের 3 নম্বর। এই 4 নম্বর ওয়ার্ডকে হাত তোলেন। 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ডের হাত তোলেন। এদিকে 5 নম্বর ওয়ার্ডের হাত তোলেন। 5 নম্বর ওয়ার্ড, 5 6 নম্বর ওয়ার্ডের হাত তোলেন। 6 নম্বর। এই 7 নম্বর ওয়ার্ডের হাত তোলেন। 7 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডের হাত তোলেন। 8 নম্বর হয়ে তুই কই? ঠিক আছে। 9 নম্বর ওয়ার্ডের হাত তোলেন। আপনারা তো আজকে একটা কাউন্সিল, আমরা তো কাউন্সিলের কথা বলতেছি, আপনার কথাগুলো শুনতে হবে। এই 9টা ওয়ার্ড যে আপনাদের হয়েছে, এই 9টা ওয়ার্ড, হ্যাঁ, প্রিয় নেতৃবৃন্দরা, প্রিয় নেতৃবৃন্দরা, Yeah!
নাই? আপনারা বুঝিনি? আপনারা এই ওয়ার্ড কমিটির নেতারা আপনারা বিশ্বাস করে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করে উপজেলা বিএনপি আপনাদের সাথে বসে যারা প্রার্থী হয়েছেন তারা আমাদের সবাই বলেছেন যে আপনারা যে সিদ্ধান্ত নেন, যে ঋণই আপনারা আমাদেরকে করেছেন এই ঋণ শোধ করা যাবে না।